মিড ডে মিল নিয়ে 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। জয়েন্ট রিভিউ মিশনের তদন্তে এই কথা জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রকে এই রিপোর্ট দিয়েছে জয়েন্ট রিভিউ মিশন। আবারও জানিয়ে রাখি, মিড ডে মিল নিয়ে 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। জয়েন্ট রিভিউ মিশন তাদের তদন্তের রিপোর্টে এই কথা জানিয়েছে। শিক্ষা মন্ত্রকে এই নিয়ে রিপোর্ট দিয়েছে জয়েন্ট রিভিউ মিশন। 2022 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। গত জানুয়ারি মাসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন, আর তারপরেই এই রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানো হয় জয়েন্ট রিভিউ মিশনের তরফে। মিড ডে মিলে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য। 6 মাসেই 16 কোটি মিড ডে মিল বাবদ 100 কোটি টাকা দেখিয়েছে রাজ্য। শিক্ষামন্ত্রকে জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে এমনটাই অভিযোগ। এবার জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্ট নিয়ে সরব হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের মিড ডে মিলে 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন ব্রাত্য বসু। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বাংলার মিড ডে মিলের পরিসংখ্যানে গড়মিল পাওয়া গিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রীর কথা, এটা কেন্দ্রের দ্বিচারী মনোভাব। রাজ্যের প্রতিনিধিকে না জানিয়ে এই রিপোর্ট কেন্দ্রের কাছে জমা করা হয়েছে বলে মন্তব্য ব্রাত্য বসুর। কেন্দ্রের প্রকাশিত রিপোর্টের খবর সামনে আসতেই ফুঁসে ওঠেন ব্রাত্য বসু। একটি বিবৃতি দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, জয়েন্ট রিভিউ মিশন রাজ্য সরকারের একমাত্র প্রতিনিধি। কুকড মিড ডে মিলের সই ছাড়াই এই রিপোর্টটি জমা দিয়েছে। সেই রিপোর্ট যদি রাজ্য সরকারের প্রতিনিধিকে দেখানো পর্যন্ত না হয়, তাহলে জয়েন্ট রিভিউ মেশিন অর্থাৎ যৌথ পর্যালোচনা কমিটির যৌথতা কোথায় রইল? শিক্ষামন্ত্রীর স্পষ্ট বার্তা, রাজ্য সরকারের বক্তব্য এই রিপোর্টে যথাযথভাবে স্থান পায়নি। ব্রাত্য বসুর প্রশ্ন, এই লুকোচুরি খেলার কি উদ্দেশ্য? যদি না এর মধ্যে কেন্দ্রীয় সরকারের অন্য কোনো অভিসন্ধি থাকে, তবে পরিসংখ্যানগত হিসেবে গড়মিল নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। ব্রাত্য বসুর কথায় প্রচুর তথ্য এবং সংখ্যা আছে, যা যাচাই না করে প্রতিক্রিয়া দেওয়া অসম্ভব। ব্রাত্য বসু আরও বলেন, ক্যাগ রিপোর্ট 2021-22 অর্থবর্ষ পর্যন্ত তাদের অডিট সম্পূর্ণ করেছে, যার মধ্যে এ ধরনের কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। আমরা জয়েন্ট রিভিউ মেশিনের রিপোর্টটা পাই বা না পাই, বিশদে এর জবাব পাঠাবো। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ভারতের মোট 12 কোটি ছাত্রছাত্রীদের মধ্যে 1.2 কোটি ছাত্রছাত্রী মিড ডে মিলের পরিষেবা পায়, যার অডিট রাজ্য জুড়ে করেছে ক্যাগ। কাজেই তাদের রিপোর্টের অপেক্ষায় থাকা যায়। উল্লেখ্য, বুধবারই সামনে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। শিক্ষামন্ত্রকের তরফে একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে গত বছর মাত্র 6 মাসে অন্তত 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গের মিড ডে মিলে। গত বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে 16 কোটি মিড ডে মিল বেশি দেখিয়েছে রাজ্য। কেন্দ্রকে পেশ করা শিক্ষামন্ত্রকের বিশেষ প্যানেলের রিপোর্ট বলছে, গত বছর প্রথম 2 অর্থবর্ষে রাজ্যের তরফে 140 কোটি 25 লাখ মিড ডে মিলের রিপোর্ট পেশ করা হয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। মিড ডে মিলে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য। 6 মাসেই 16 কোটির মিড ডে মিল বাবদ 100 কোটি টাকার বেশি দেখিয়েছে রাজ্য, এমনটাই অভিযোগ জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে মিড ডে মিলে 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে রাজ্যের প্রতিনিধিকে না জানিয়েই এই রিপোর্ট কেন্দ্রের কাছে জমা করা হয়েছে। আর কি জানিয়েছেন তিনি, কি জানা যাচ্ছে? যে যখন এতে শুভেন্দু অধিকারী মূলত অভিযোগটা করেছিলেন গত 2023 সালে, মানে এবছর 5ই জানুয়ারি, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি একটি অভিযোগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে যে মিড ডে মিল নিয়ে এখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে এবং সেই জন্য সেন্ট্রাল টিম তদন্ত করুক। সেই মোতাবেক কিন্তু কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক তারা একটি দল তৈরি করে এবং যে দলে জয়েন্ট মিশন রিভিউ মিশন, সেই মিশনে কিন্তু রাজ্যের প্রতিনিধি ছিলেন, ডাইরেক্টর লেভেলের একজন অফিসার শিক্ষা দপ্তরের তিনি ছিলেন। সেই তদন্ত হয় এবং বিভিন্ন প্রান্তে কিন্তু তারা যান এবং যে তারা তদন্ত করেন, মূলত যে যে জায়গাগুলোতে স্পেসিফিক অভিযোগ ছিল সেই তদন্ত করেন। সেই তদন্ত জয়েন্ট তদন্তের ভিত্তিতেই কিন্তু এই রিপোর্ট কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে 100 কোটি টাকার, অর্থাৎ 2022 সালের এপ্রিল মাস থেকে 2022 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত 6 মাসে সেখানে প্রায় 100 কোটি টাকারও বেশি দুর্নীতি। অর্থাৎ দেখা যাচ্ছে যে ভুয়ো ছাত্রছাত্রীদের নামে কিন্তু টাকা তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে ভুয়ো ছাত্রছাত্রীদের মিড ডে মিল সরবরাহ করা হয়েছে এবং তার বাবদ টাকা খরচ করা হয়েছে। অর্থাৎ আমরা এতদিন যেটা শুনেছি যে ভুয়ো শিক্ষক নিয়ে যেমন তদন্ত হচ্ছে,
যে সেরকমই একইভাবে ভুয়ো ছাত্রছাত্রীর কথা কিন্তু আমরা এতদিন শুনলাম এই জয়েন্ট রিভিউ মিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে। এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যেটা জানিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে তারা বিস্তারিত আরো তদন্ত করছে, যেটা শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন করেছেন, যে প্রশ্ন তুলেছেন যে 12 বছর ধরে তাহলে এরকম প্রচুর দুর্নীতি হয়েছে, তার পুরো তদন্ত হোক। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ব্রাত্য বসু তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছেন যে এই রিপোর্টটা কিন্তু অভিসন্ধিমূলক বলে তিনি মনে করছেন, কারণ রাজ্য সরকারের যিনি একমাত্র প্রতিনিধি ছিলেন, ডিরেক্টর লেভেলের যে অফিসার ছিলেন, তার সই করা হয়নি। কিন্তু যে রিপোর্ট তৈরি করা হয়েছে তাতে রাজ্য সরকারের রিপোর্ট কিন্তু প্রতিফলিত হয়নি, রাজ্য সরকারের তথ্য প্রতিফলিত হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তদন্ত যখন হয়েছে তখন তো জয়েন্ট রিভিউ মিশনে যে তদন্ত করেছে, তদন্ত কমিটি তৈরি হয়েছে, কেন্দ্র সরকারের প্রতিনিধি ছিল এবং সেই সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধি ছিল। তারা সরজমিনে খতিয়ে দেখে কিন্তু এই রিপোর্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে রাজ্য যথেষ্ট লোক, এই রিপোর্ট কিন্তু এরকম বাস্তবতা কিন্তু রয়েছে এবং যার ফলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে এই রিপোর্ট দিয়েছে কিন্তু জয়েন্ট রিভিউ মিশন। এবং পুরো বিস্তারিত রিপোর্ট, কোথায় কত ছাত্র সংখ্যা দেখানো হয়েছে, কোথায় কি মিল, কি ধরনের মেনু সরবরাহ করা হয় অথচ সেখানে দাম বেশি নেওয়া হয়, এবং বিস্তারিত রিপোর্ট কিন্তু আমরা যেটা খবর পাচ্ছি তথ্য তুলে ধরা হয়েছে। অর্থাৎ যে দাম বলা হয়েছে, দামে কারচুপি আছে। অর্থাৎ যারা একটা ডিমের যা দাম বলা হয়েছে, যা দাম বাজারে তার থেকে বেশি বলা হয়েছে। এই রিপোর্ট তো তারা পেয়েছেন, তারা সংগ্রহ করেছে, অন স্পট দিয়ে তারা তদন্ত করেছেন। অর্থাৎ সেখানে শিক্ষামন্ত্রী যতই বলুন, এই বাচ্চা বসু যতই বলুন, কিন্তু যেহেতু জয়েন্ট রিভিউ মিশন, তারা এই তথ্য যেটা বাস্তব, যারা অন স্পট করে ভিজিট করে যা পেয়েছেন, সেই তথ্যটাই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে তারা তুলে ধরেছেন। এবং তাতে দেখা যাচ্ছে যে 100 কোটি টাকারও বেশি মিড ডে মিলে দুর্নীতি হয়েছে। এবং এই প্রসঙ্গে একটা জিনিস বলতে হয় যে অস্বীকার করার কোনো উপায় নেই যে যখন বকটুয়ের যে ঘটনা ঘটেছিল, সেখানে হত্যাকাণ্ড হয়েছিল, যেখানে একটা হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে 10 জনের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, 10 জন মানুষ মারা গেছে এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল নবান্নের তরফ থেকে। এবং সেখানে দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা জানতে পারি যে তাদের যে ক্ষতিপূরণের চেকটা দেওয়া হয়েছিল, সেইটা কিন্তু মিড ডে মিলের টাকা থেকেই কিন্তু দেওয়া হয়েছিল, চেকে একদম মিড ডে মিলের ফান্ড থেকে দেওয়া হয়েছে, সেই স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছিল। অর্থাৎ যে শুভেন্দু অধিকারী যে কথাটা বারবার করে বলছেন যে মিড ডে মিলের টাকা সাইফন করা হচ্ছে, সেটা মিলেই যাচ্ছে। অর্থাৎ এখন কিন্তু দেখার বিষয়, রাজ্য কিন্তু যতই অস্বীকার করুক, কিন্তু এটা ঘটনা যে সাইফন টাকা হয়েছে এবং তার প্রমাণ ওঠা। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার যেটা করেছে, কিন্তু রাজ্য সেটা মানতে পারছে না। সেই কারণেই রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষামন্ত্রী দপ্তর, শিক্ষা দপ্তর থেকে চিঠি কিন্তু জয়েন্ট মিশন রিভিউ মিশনের যিনি চেয়ারপারসন আছে তাকে পাঠানো হয়েছে প্রতিবাদ করে, এবং রাজ্য এটা মানছে না। এবং সেই কারণেই তারা বক্তাদের রাজ্য সরকারের তরফ থেকে লিখিত একটা অভিযোগ কিন্তু ইতিমধ্যেই পাঠানো হয়েছে জয়েন্ট রিভিউ মিশনের কাছে, এবং প্রতিবাদ করা হয়েছে যে রাজ্যের তরফ থেকে যে তথ্যগুলো তাদের জানানো হয়নি, এই তথ্য লেখার আগে, রিপোর্ট তৈরি করার আগে রাজ্যের অভিযোগ তাদেরকে রাজ্যকে দেখানো হয়নি। কিন্তু ঘটনা যেটা কেন্দ্রের সরকারের, যেটা কেন্দ্রের তরফ থেকে আমরা জানতে পারি যে যখন তারা সরজমিনে যে বিষয়গুলো দেখেছেন, যা তথ্য ঘটনাস্থল থেকে পেয়েছেন, সেই তথ্যই কিন্তু রিপোর্টে বাস্তবায়িত হয়েছে এবং সেটাই তারা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে জানিয়েছে। অনেক ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে মিড ডে মিলের রিপোর্ট নিয়ে 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। জয়েন্ট রিভিউ মিশন তাদের তদন্তের রিপোর্টে এই কথা জানিয়েছে কেন্দ্রকে। আর এই রিপোর্ট নিয়েই সরব হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি যেমনটা জানিয়েছেন যে রাজ্যের কোনো প্রতিনিধিকে না জানিয়ে এই রিপোর্ট কেন্দ্রের কাছে পেশ করা হয়েছে এবং রাজ্যের যে গেজেটেড অফিসার রয়েছেন তার কোনো সই ছাড়াই এই রিপোর্ট পেশ করা হয়েছে। রাজ্যের কোনো বক্তব্যই এই রিপোর্টে তুলে ধরা হয়নি বলে অভিযোগ ব্রাত্যর।